আর হচ্ছে প্র্যাকটিক্যাল একটা দিছে বুঝছো। ওই যে ক্লাসে মানে ক্লাসরুমে একটা করতে দিছিল। তো ওইটা আজকে আমরা দেখবো, ঠিক আছে। তো উনি আচ্ছা। হচ্ছে আমাদেরকে বলছিলেন যে ইয়া থেকে ক্যাগেল থেকে একটা ডাটা সেট নামাইতে, ঠিক আছে। ওনার কোশ্চেনটা ছিল জি। এরকম যে আমরা ক্যাগেল থেকে ডাটা সেট একটা নামাবো, নামায় হচ্ছে এটার মধ্যে হচ্ছে কি হেটারোসিডাসিটি আছে কিনা সেটা দেখবো। আর যদি থাকে তাহলে এটা কিভাবে রিমুভ করা যায় সেটারও ব্যবস্থা করব। আচ্ছা, আমার ডাটা সেট হচ্ছে আমি ক্যাগেল থেকে ডাটা তো নামাইতে পারো তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা ডাটা নিলাম। তো ইয়া তো রিড করা তো ওই দিন দেখাই দিছিলাম তাই না, এই যে উপরে লেখা। আচ্ছা, জি জি ভাই। আমার এক্সেলটা হচ্ছে সিএসভি ফাইল আছে, ঠিক আছে। তাই হচ্ছে রিড ডট সিএসভি দিচ্ছি এখানে, ঠিক আছে। জি আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি রিড করলাম। তো রিড করার পর হচ্ছে আমার একটা ডাটা হলো এটা ট্যুরিজমের ডাটা, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে মডেল ফিট করলাম, মডেল ফিট তো ইজি। তো মডেল ফিট করে তাহলে এই যে এখানে দেখো এই যে গ্রাফিক্যাল মেথডে কি লিখছে, এই বরাবর হচ্ছে কি ইউ হ্যাট স্কোয়ার, আর এ বরাবর হচ্ছে কি ওয়াই হ্যাট, তাই না? এই ওয়াই হ্যাটটা কি বলতো? জি। ওয়াই হ্যাটটা ওয়াই কি? হ্যাটটা হলো এস্টিমেটেড। এটা হচ্ছে ফিটেড, মানে হচ্ছে যে মডেল দিয়ে আমি ফিট করলাম, মনে করো একটা বলি না যে সাপোজ আমার তো এরকম একটা ডাটা ছিল, আমি একটা হচ্ছে কি লিনিয়ার মডেল দিলাম, ঠিক আছে। লিনিয়ার মডেল কি, জি তাহলে কি ওয়াই হ্যাট। এখন ওয়াই হ্যাট থেকে কি আমি অ্যাকচুয়াল মানে ওয়াই থেকে আমি কি ওয়াই হ্যাট বিয়োগ করি তাই না? জি তাহলে কি পাই ওখান থেকে? এরর পাই তাই না? তাহলে ওয়াই জি পাই না? এখন এররের সাথে হচ্ছে ওয়াই হ্যাটের একটা গ্রাফ দেখবো, অবশ্যই এরর স্কোয়ার, ঠিক আছে। এই দেখো, জি। এরর স্কোয়ারের সাথে হচ্ছে একটা ফিটেড মডেলের একটা গ্রাফ দেখবো। তো দেখি এটা কি আসে। দেখো এখানে যদি রান দিই, তারপরে যদি প্লটটা যদি দেখাই ফিটেড মডেলের, দেখো এই যে এরকম একটা ফিটেড মডেল আছে ডান সাইডে, ঠিক আছে। তাহলে জি আমাদের এখানে স্যার বলে দিছে যদি গ্রাফটা যদি এরকম আসে, মানে দেখো কোনো কি এখানে আদৌ কোনো হচ্ছে ট্রেন্ড নাই তাই না? না কোনো হচ্ছে সিজনালিটিও নাই তাই না? না। আচ্ছা, আচ্ছা, এখানে ওয়াই হ্যাট আর ইউ হ্যাট স্কোয়ার, তার মানে হচ্ছে পুরোপুরি র্যান্ডম আসছে তাই তো। জি। আর এই এটাতে এটাতে কি আসে এইটাতে দেখো, এটাতে কিন্তু উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে, জি। তাই না? এখানেও কিন্তু জি। মানে একটা ঊর্ধ্বমুখী মানে ইয়া আছে, ঊর্ধ্বমুখী একটা ট্রেন্ড আছে। তারপর এখানেও কিন্তু আচ্ছা। আছে, এখানেও কিন্তু কি জি। এক্সপোনেনশিয়াল ট্রেন্ড আছে তাই না? দেখছো এগুলো কিন্তু র্যান্ডম এক্সপোনেনশিয়াল। জি। নয়, এগুলো কিন্তু র্যান্ডম নয় আসলে, না। ঠিক আছে। তার মানে এখানে এটা হচ্ছে হোমোসিডাস্টিসিটি, ঠিক আছে। তার মানে জি। এখানে আমি কি বলতে পারি যে আমার যে হচ্ছে কি ভ্যারিয়েন্সটা অ্যাপ্রক্সিমেটলি কি কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখন এই ডাটাটাতে দেখো, এই ডাটাতে আসলে কি বুঝতে পারতেছো কি আছে কি কোনো কিছু একদিকে যাচ্ছে না, একটা সোজা এক্স অক্ষ সমান্তরাল, জি। তাই না? এই যে যদি দেখো তাহলে কি এখানে হেটারোসিডাসিটি কি আছে? না। মানে প্রায় নাই আর কি বলতে গেলে, কিন্তু উপরের দিকে দেখো এই যে এক দুইটা দুইটা আছে, যেটা হচ্ছে ঝামেলা করতেছে তাই না? তো আসলে এটা দিয়ে দুইটা আসলে নাই আর কি। দুইটা দুইটা উপরের হ্যাঁ, হ্যাঁ, দিকে। দুইটা একটু ঝামেলা করতেছে, তাই হচ্ছে আমাদের আরো মানে সিউরিটির জন্য হচ্ছে নিচে আরো টেস্ট দেওয়া আছে, যেমন কি কি টেস্ট, অনেক টেস্ট, পার্ক টেস্ট, গ্লেজার টেস্ট, স্পেয়ারম্যান কোরিলেশন, এতগুলো লাগে না। তো আসলে আমি একটাই সিলেক্ট করলাম, সেটা হচ্ছে এই যে বিজি টেস্ট, ঠিক আছে, বুস্ট পেগান। ব্রিউস পাগান গডফ্রে টেস্ট। হ্যাঁ, গডফ্রে টেস্ট আসলে জানি না এগুলা কোন কাজে পড়াইতেছে, কারণ এগুলোর জন্য হচ্ছে কোড বিল্ড আপ করা আছে যে এই যে পুরাটা মুখস্থ করে পরীক্ষা দিয়ে বসে আসবে তাই না। এটা আসলে দেখো ইয়াতে কেমনে করে। আচ্ছা, যে কোনো একটা সিলেক্ট করে আমি বুস্ট পেগান টেস্ট দেখলাম, এই যে তাহলে এখানে আচ্ছা দেখো, যদি আমি এতটুকু রান করি বুস্ট পেগান টেস্ট দিয়ে, দেখো এখানে কি আসছে, 0 পয়েন্ট কত আছে পি ভ্যালু। 2 1 হ্যাঁ, হ্যাঁ, 1 4। 0.1। এখন ওই দিন একটা জিনিস বলছিলাম, তাহলে এখানে কি আসছে, পি ভ্যালু হচ্ছে 0.2 প্রায় সামথিং, ঠিক আছে। এখন আমরা নাল কি ধরছি বলতো, নাল ধরছি কি আমাদের ইয়াতে নাই তাই না, বা হোমোসিডাসিটি বা হচ্ছে কি দেয়ার ইজ নো হেটারোসিডাসিটি তাই না। আর অল্টারনেটিভ কি, জি
হেটারোস্কিডাসিস আছে। হেটারোস্কেডাস্টিক। আচ্ছা, জি। এখানে 0.2, এটা কি 0.05 এর থেকে বড় না ছোট আলফা থেকে? বড়। তাহলে পি ভ্যালু যদি আলফা থেকে বড় হয়, তাহলে কি নাল একসেপ্টেড না রিজেক্টেড? অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তার মানে এখানে এই আমার যে এই ডাটা সেটটাতে, এই যে এই ডাটা সেটে কি কোনো ইয়া আছে, হেটারোস্কিডাসিস আছে? নাই নাই ঠিক নাই। আছে, এটা হচ্ছে বুঝার টেকনিক। বুঝা গেছে না এখন, সহজ না এটা? জি ভাই। আচ্ছা, তাহলে এখন হচ্ছে পরে দেখো, এই যে অনেকগুলো টেস্ট দেওয়া আছে, উদয় দিতে একটা একটা দিলেই হয়। তবে সবচেয়ে ভালো হচ্ছে যে যেটা বললো আর কি, অ্যাকর্ডিং টু চ্যাট জিপিটি, যে ডিজি টেস্টটা বা বুশ প্যাগান গডফ্রে, এটাই হচ্ছে ভালো। কেন ভালো ব্রিউস বলছে পাগান গডফ্রে। কেন ভালো বলছে আর পরে আর জিজ্ঞেস করি নাই। এত কিছু পড়তে গেলে মাথা মাথা ঘুরে যেতেছে গা। আচ্ছা, এখন যদি হচ্ছে হেটারোসিডাসিটি থাকে, তাহলে হচ্ছে আগের বারে তো দেখছিলাম যে জিএলএস বা হচ্ছে ওয়েটেড লিস্ট স্কোয়ার একটা মেথড আছে। আর যদি না জানা থাকে, তাহলে হচ্ছে কি যে কি করতে হয়, ফাংশনাল ফর্ম দেখতে হয়। মানে হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি, যেমন এখানে কি করছে, তোমার হচ্ছে কি করছে, এখানে 1/xi দিয়ে ভাগ করছে, তাই না? ট্রান্সফর্ম করছে। জি। আমরা ট্রান্সফরমেশন মাল্টিকুলারিটিতে পড়ছিলাম না? জি ভাই। কি কি পড়ছিলাম, লগ ট্রান্সফরমেশন, তারপর কি জানি হাবি জাবি কত ট্রান্সফরমেশন, এখানেও সেম সেমই, যে রুট আছে, তাই না? তো ট্রান্সফরমেশন আসলে করতে পারো, করলে হচ্ছে হেটারোস্কিডাসিটি কমে, কিন্তু পুরোপুরি আসলে কমে না, মোটামুটি কমে আর কি। আচ্ছা। কারণ কি, আচ্ছা, লগ ট্রান্সফর্ম করলে কি হয় আসলে বলো তো? আমার যে যে ইয়াতে দেখছিল যে ওয়াইন ডাটা, ম্যাডাম মনে হয় একবার, ওই যে তপতি ম্যাডাম একবার লগ খুবই, ট্রান্সফার করলে ফ্লাকচুয়েশনস গুলি কমে যায়, হ্যাঁ, ডেটাটা। ফ্লাকচুয়েশন গুলো একদম প্রায় এরকম হয়ে যায়, তাই না? তখন জি। হচ্ছে কি আমার আসলে ইয়া, মানে ডাটা গুলো হচ্ছে ভেরিয়েন্সটা কমে যেতেছে, তাই না? তার মানে হচ্ছে তোমার যে স্টেশনারি। ভেরিয়েন্স, হ্যাঁ, ভেরিয়েন্স অফ স্টেশনারি তো হবেই অবশ্যই, বাট ভেরিয়েন্স অফ ইউআই হচ্ছে কি, মানে অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্টের কাছাকাছি চলে যায়। মানে জি। হবে, কনস্ট্যান্ট হবে, মানে সব যে, সাপোজ মনে করো ইউ ওয়ান এর মানটা হচ্ছে 0.5, আর ইউ টু এর মান হচ্ছে কি 0.501, এরকম, মানে খুবই কাছাকাছি আর কি। তো আমরা এটা অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট বলতে পারি। ওকে, তাহলে এটাই হচ্ছে জি। হেটারোস্কিডাসিটি, বেশি একটা বড় না, তেমন একটা বড় না। আচ্ছা, লগ ট্রান্সফরমেশনে কিছু ঝামেলাও আছে, ঝামেলাগুলো তো নিশ্চয়ই পড়া হয়েছে, তাই না? জি ভাই। এই যে নিচে ঝামেলাগুলো দেওয়া আছে, তো ঝামেলাগুলো হচ্ছে, আচ্ছা, একটা হচ্ছে স্পুরিয়াস কোরিলেশন, মানে হচ্ছে দেখা যায় অনেক সময় ট্রান্সফরমেশন করতে গেলে যেই সম্পর্ক আছে তার উল্টা সম্পর্কটা আসছে। আচ্ছা ভাই, এখন স্পুরিয়াস মানে কি, মানে যে ত্রুটিপূর্ণ নাকি? মানে যেটা হচ্ছে তোমার প্রত্যাশিত, মনে করো হচ্ছে দেখা যাচ্ছে আয় হচ্ছে, মানে আয় বাড়লে হচ্ছে ব্যয় কমে, তাই না? এরকম যদি হয়, জি। আয় বাড়লে কি আয় ব্যয় কমে? বাড়লে তো ব্যয়ও বাড়ে। হ্যাঁ, না। ব্যয়ও বাড়ে, কিন্তু এমন ভাবে ট্রান্সফরমেশন করছো, দেখো এই যে এখানে একটা উদাহরণ দিচ্ছে যে 1/xi, এটা কি ইনভার্স ট্রান্সফরমেশন না, মানে 1/xi, হ্যাঁ এই ভাই। উদাহরণটা দিচ্ছে আর কি, যে এরকমও হয়েছে যে অনেক সময় কি দেখাইতেছে যে আয় বাড়লে ইনকাম কমে, কারণ ওই যে কোফিসিয়েন্টটা কি আসছে, নেগেটিভ আসছে, তাই না? জি। ওয়াই বিটা নট প্লাস বিটা 1 এক্স, এক্সটা হচ্ছে আমার আয় ছিল, তাই না? এখন দেখা যায় যে বিটা 1 যে এস্টিমেট করলাম, সেটা হচ্ছে -0.08, এরকম সামথিং কিছু আসলো। তার মানে আচ্ছা। বলতেছে রিভার্স সম্পর্ক আসলে, আসলে আসলে তো রিভার্স সম্পর্ক না, দেখা যায় যে আমার যে হচ্ছে এই যে এই, মানে মানে এই ট্রান্সফরমেশন করতে গিয়ে আমার এই সম্পর্কটা আসছে। ঠিক আছে, মানে হচ্ছে জি। সোজা কথা হচ্ছে ভুল একটা কোরিলেশন আসছে, স্পুরিয়াস কোরিলেশন। বুঝতে পারছি। অথবা মনে করো যে বিটা 1 হ্যাট, মানে হচ্ছে কি অনেক কম আসছে, যেটা আসলে আসার কথা ছিল, মানে পজিটিভই আসছে কিন্তু অনেক কম। জি। ঠিক আছে, বুঝতে তো পারছি। অনেক কম হইলে সমস্যাটা কি আসলে, বেশি কম হইলে, ওই বেশি যে কম হইলে ভাই। আসলে, হ্যাঁ, হ্যাঁ, বেশি কম হইলে আসলে কি দেখো, যদি একটা জিনিস বলে আয় যদি বাড়ে, তাহলে হচ্ছে ব্যয় তেমন একটা বাড়ে না। তাহলে আসলে আমার হচ্ছে 0 পয়েন্ট যদি সামথিং হয়, আসলে তার মানে বলতেছি কি আয়ও যা, আয় বাড়লেও যা, ব্যয়ও তা, মানে এরকম একটা সম্পর্ক, কোনো আসলে কোনো এফেক্ট নাই। এফেক্ট জি। নেই আর কি, এরকম একটা আর কি। তো এটা একটু সাবধানে, স্পুরিয়াস কোরিলেশনের থেকে একটু সাবধানে থাকতে হবে। আর লগ ট্রান্সফরমেশনের একটাই ঝামেলা, সেটা হচ্ছে কি লগে হচ্ছে আমরা জিরো আর নেগেটিভ নিতে পারি না, আর তো নাই কিছু এখানে, তাই না?
আচ্ছা, না, এই এই পয়েন্টটা কি ডি নাম্বারটা দেখছিলা, এটাই শেষ। নট ডাইরেক্টলি নো। আচ্ছা, সিগমা স্কোয়ার মানে না হচ্ছে যে ভাই, যদি, এটা এটা বুঝছিলাম। আচ্ছা এটা যদি না জানো তাহলে হচ্ছে কি, যে ট্রান্সফরমেশন পড়লা, যে ট্রান্সফরমেশনে হচ্ছে কি, যদি হচ্ছে তোমার স্যাম্পল যদি বড় হয়, ঠিক আছে, স্যাম্পল যদি জি বড় হয় তাহলে কি হয়, মানে লার্জ স্যাম্পলের জন্য ঠিক আছে, টি টেস্ট এফ টেস্ট ঠিক আছে, কিন্তু যদি তোমার স্মল স্যাম্পল হয়, একে তো হচ্ছে তুমি হচ্ছে কি সিগমা আই স্কোয়ার কি, সিগমা আই স্কোয়ার হচ্ছে কি বলো, পপুলেশনের হচ্ছে কি ভ্যারিয়েন্স, তাই না? এটা হচ্ছে জানো না, তাই না? জি। তাহলে আমরা কি নিয়ে কাজ করি, হচ্ছে স্যাম্পল নিয়ে কাজ করি। ওকে, এখন স্যাম্পল যদি এমন স্যাম্পল নিলা যে হচ্ছে কি খুবই ছোট স্যাম্পল, তাহলে হচ্ছে সমস্যাটা কি, ছোট স্যাম্পল নিলে একটা ঝামেলা হচ্ছে কি, মানে ডাটা সেট গুলা কি বলে, কি কি বলে, ডাটা সেটের হচ্ছে কি টি টেস্ট আর এফ টেস্ট করতে ঝামেলা হয়ে যায়। ওকে, কারণ স্যাম্পল সাইজ, আচ্ছা। আচ্ছা আমরা ইয়াতে পড়ছিলাম স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সে, যে এন এর মান কত থেকে কত বড় হইলে আমরা ইয়া করতে পারবো, 30-এর বড় না, জি পড়ছিলাম। যদি 30-এর জি। ছোট হয় তাহলে ডিস্ট্রিবিউশন তো জানি না, কারণ কি সিগমা স্কয়ার তো আমি জানি না। যদি যে না, 30-এর ছোট হয় তাহলে কি করতাম, তাইলে তাহলে কি করতাম, নন, নন প্যারামেট্রিক টেস্ট। হ্যাঁ নন প্যারামেট্রিক টেস্টে যেতাম। আর টি টেস্ট আর এফ টেস্ট কি প্যারামেট্রিক না নন প্যারামেট্রিক? এটা লাগে প্যারামেট্রিক টেস্ট। হ্যাঁ, টি টেস্ট এফ টেস্ট হচ্ছে প্যারামেট্রিক, কারণ কি, একে তো আমি সিগমা স্কোয়ার যদি জানতাম, তাহলে যদি আমি সিগমা স্কোয়ার জানতাম তাহলে কি ডিস্ট্রিবিউশন জানতাম, তাই না? জি ভাই। আর এটা তো এখন জানি না। না জানলে কি করতে হয়, আমরা না। স্যাম্পলের দিকে তাকাই, যে যদি 30-এর বড় হয় তাহলে আমরা হচ্ছে কি ওই নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে কার কাজ চালাই দিই, তাই না? জি জি। আর যদি 30-এর ছোট হয় তাহলে নন নন প্যারামেট্রিক প্যারামেট্রিক, টেস্ট। নন প্যারামেট্রিক টেস্ট করা লাগে। তো এটাই এখানে বলছে যে যদি টি টেস্ট আর এফ টেস্ট আর স্ট্রিক্টলি ভ্যালিড অনলি ফর হচ্ছে লার্জ স্যাম্পল, যদি লার্জ স্যাম্পল হয় তাহলে তুমি হচ্ছে কি এই টি টেস্ট এফ টেস্ট করতে পারো, কিন্তু যদি 30-এর কম হয় তাহলে কি হয়, তাহলে এখানে হচ্ছে সাবধান থাকতে হবে। এই দুইটা ইউজ করতে পারবো না। না না, আসলেই পারবা না, কারণ হচ্ছে তোমার হচ্ছে কি, তখন যদি 30-এর কম হয় তাহলে হচ্ছে তোমার ঝামেলা হবে, কারণ তোমার নন প্যারামেট্রিক টেস্ট ইউজ করতে হবে তোমার, স্পুরিয়াস ঠিক আছে? রেজাল্ট আসবে। স্পুরিয়াস জি। রেজাল্ট আসলে তা না, তার মানে এখানে হচ্ছে স্যাম্পল সাইজ নিয়ে, স্পুরিয়াস রেজাল্ট বলতে পারো আসলে, মানে ভুলভাল উত্তর রেজাল্ট আসবে, কারণ টি টেস্ট আসলে ভ্যালিড না। টি টেস্ট হচ্ছে কখন ইউজ করা যায়, যখন হচ্ছে কি আমার স্যাম্পল সাইজ হচ্ছে কি 30-এর হচ্ছে বড়। লার্জ স্যাম্পল সাইজ। লার্জ স্যাম্পলের জন্য হচ্ছে যা, একে তো আমি হচ্ছে সিগমা স্কোয়ার জানিই না, এটা হলো একটা ড্রব্যাকস আমার। তার উপর হচ্ছে আমি স্যাম্পল সাইজটাও নিচ্ছি অনেক ছোট, 30-এর ছোট, তাহলে আমার ছোট হলে নন প্যারামেট্রিক টেস্ট, আর যদি না হয় তাহলে হচ্ছে এটা আসলে মানে এই টেস্ট মানে করার দরকার নেই, টি টেস্ট এফ টেস্ট, তাহলে আমাদের ওই নন প্যারামেট্রিক কোর্স দিয়ে যাইতে হবে।